আজ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায় ঘোষণা করবে হাইকোর্ট। যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী রূপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণার জন্য রিট দুটি কার্যতালিকায় রয়েছে। এর আগে গেল 4 ডিসেম্বর পৃথক রিটে জারি করা রুলের উপর শুনানি শেষ হয়। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং রাষ্ট্রপতি 2011 সালের 3 জুলাই তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী অধরা ইয়াসমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অধরার সংবিধানে পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্ট কি আদেশ দিয়েছেন, আর সেই সাথে সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পঞ্চদশ সংশোধনীর যে রায়ের শুনানিটি আজকে রয়েছে সেটি সকাল 10:30টার পর শুরু হবে। এদিকে আসলে পুরো দেশবাসী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে আদালতের দিকেই নজর রেখেছে। একটু বলতে চাই যে এই যে পঞ্চদশ সংশোধনী সর্বোচ্চ আদালতের রায়ের পর 2011 সালের 23 জুন এই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় বাতিল করা হয়। আমি যদি একটু বলি যে এই যে পঞ্চদশ সংশোধনীর মধ্যে কি কি সংযোজন করা হয়েছিল সেটা যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে একটু বলতে হয় যে পঞ্চদশ সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় সেই সময়। এবং আরও একটি বিষয় যুক্ত করা হয় যে এই যে সংশোধনীটা এটা পরবর্তীতে বাতিল করা যাবে না। এছাড়াও জাতীয় সংসদে নারীদের আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। এছাড়া যদি বলি পুনর্বহাল করা হয় সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এছাড়া রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এছাড়া যদি বলি সংবিধানের 7 অনুচ্ছেদের পরে 7-এর ক, খ সংযোজন করা হয়। এতে উল্লেখ করা হয় সংবিধান বহির্ভূতভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে তা হবে রাষ্ট্রদ্রোহিতা। অর্থাৎ যারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে অসাংবিধানিকভাবে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সর্বোচ্চ শাস্তির বিধানও সংযোজন করা হয় এই সংশোধনীর মাধ্যমে। এছাড়া যদি একটু বলি যে এই যে পুরো সংশোধনীর মাধ্যমে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকছে তা নয়। কেননা আপিল বিভাগে তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ শুনানি কিন্তু রায়ের শুনানির অপেক্ষায় রয়েছে। তো ফাহমিদা, এই যে সার্বিক পরিস্থিতি পঞ্চদশ সংশোধনী এবং পুরো রায়টাই আসলে 10:30টার পরে আমরা জানতে পারবো যে পঞ্চদশ সংশোধনী আসলে বাতিল হচ্ছে কি বাতিল হচ্ছে না। পুরো দেশবাসী যেখানে হাইকোর্টের দিকে আজকে নজর রেখেছে, আমি একটু বলতে চাই যে এই পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা যে জাতির পিতা হিসেবে যে উপাধিটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও ছোট বড় মিলায়ে 55টি সংযোজন এই সংশোধনীতে করা হয়েছিল সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছ থেকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পঞ্চদশ সংশোধনী নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।